আমি একটা ডেঞ্জার একটা প্লেসও আছি। আজকে আমি যাব লাল পাহাড়ে। আর লাল পাহাড়ের ভিউ কতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিওটা দেখুন। আর আপনারা কিভাবে যাবেন সম্পূর্ণ ভিডিওতে থাকবে। সো লেটস স্টার্ট। আজকে প্রচন্ড রোদ। আমি আর আমার বন্ধু সাজমান রেডি হইলাম লাল পাহাড়ে। এসে পড়লাম টাউন। তারপর স্টেশন রোড থেকে দোয়ান বেকারির সামনে থেকে মিশুক নিয়ে নিলাম। রওনা দিলাম বিটিআরআই রোড। আজকে দেখলাম বৌদ্ধভূমি পুরোই ভরা। যেতে যেতে দুই বন্ধুর অনেক কথাবার্তা হয়। তারপর ফাইনালি বাগানের গেটের সামনে আসলাম। তারপর কিছু সময় হাঁটতে হাঁটতে অবাক করা চোখে তাকিয়ে থাকলাম। হোয়াট এ ভিউ ভাই, কোটি টাকার ভিউ ভাই। হয়তো হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা প্রায় শেষ। ও হইল বানুগাছ রোড। বানুগাছ রোড থেকে আমরা কতক্ষণ দূরে। ফাইনালি এসে পড়লাম প্লেস। আইসি এই জায়গাত আসলে অনেক কষ্ট হয়েছে। প্রায় কত মিনিট আসছি? আধা ঘন্টা, প্রায় 30 মিনিট আটটিয়া আমরা এই গন্তব্যত পৌঁছেছি। মানুষের কয়ে যেন অনেক কাটা লাগবো ভাই, কিন্তু যদি ফ্রেন্ড সাইকেল যদি গালাত থাকে বা লগে থাকে বুঝছেন নি, তে 2 ঘন্টার রাস্তাও আপনার আর সমস্যা নাই। 2 ঘন্টার রাস্তা আপনার 2 মিনিটের মতন লাগবো। আর ট্যুরে যাওয়ার আগে একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবা, কোনো মিস্টেক করবা না এটার চলে। কারণ আমরাও মিস্টেক করে আমরা বুঝছি যে আওয়ার সময় ঠান্ডা বা কিছু খানির জিনিস বা পানির জিনিস কোনটা আনবা খানির লাগি, সে নিজেটা আমরা মিস করছি। এখানে দুটো গাছই প্রচুর ফেমাস। আমরা যখন আইছিলাম এনো আর পরে প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কিছু সময় পরে এমন একটা বাতাস, ঠান্ডা বাতাস যে আমরা পুরা একবারে মনুন ঠান্ডা হইলাম। আর ভিউটা ভাই প্রচুর, অনেক সুন্দর ভিউ। পিছনের রাবার বাগান আর সামনের ভিউটা অসাধারণ। এখন আমরা বাগানের কিছু বিচ্ছে যাইনি, দেখা যাক। হলো বাগানের বিচ্ছে এখন আমি যাইনি। পাইকানটা কিছু যদি পরে নিচে বালু নাই, কিন্তু নিচে একবারে শক্ত পাথরের মতো। আমি একটা ডেঞ্জার একটা প্লেসও আছি। দেখেন আমি একটা জ্বরের মাঝে বইতাছি, সাইডে গাছ আছে ঠিক আছে, বাট একটা জ্বরও ভিউটা ভাই আমার কাছে অস্থির লাগে। আসলে এই প্লেসটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন আমরা যাইমু কি, কিন্তু এই প্লেস থেকে যাইতে ইচ্ছা করেন না। আর এখন তেমন ফিল পাইলাম না, কারণ গরম তো, তার লাগে আর তেমন ফিল পাইলাম না। আর এই প্লেসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমরা একটা মিস্টেক করছি, যেটা আপনারা কইছিও, আসলে আমরা ফেটে বুক লাগছে, গলা উকাই গেছে। গলা অবস্থা আর থাকা যাইল না। যতই সেন্ট মার্টিন হইন, সুইজারল্যান্ড হইন, যদি ফেটাও যদি বুক থাকে কোনো জায়গায় সুন্দর লাগে না। বুঝলেনি আমরা কতক্ষণ উপরে উঠছিলাম। এনে ইয়া বেশিরভাগ মানুষ ইস্তারে করে ইয়া, তার লাগি কই যে 2 মাস 1 মাস গেছে, আরো 1 মাস আইব। আপনারা যা খাইবা চিনি, যা খাইবা তা আবার ময়লা যা আছে একটা বেগস বা একটা কিসাত, যে কিসাত আনছিল কিসাত আইনা যদি নিতে পারেন তে ভালো হইব। কারণ ওই দিন চারিদিকে ময়লা দূর থেকে দেখা না গেল, বুঝছেন নি, চারিদিকে ময়লা। আমরা শ্রীমঙ্গল একটা পর্যটক এরিয়া, এই পর্যটক এরিয়া যদি যত সুন্দর রাখবো তত আমরা লাগি শুনাম। মানে আমরা যদি ময়লা করিলে এটা বাদ দেখা যাইব। আপনার সবার একটা রিকোয়েস্ট যে চারিদিকে পরিষ্কার রাখার চেষ্টা করবা। আপনাদেরকে বলে রাখি, আপনারা যে সময় এই প্লেসে আসার চেষ্টা করবেন, আপনারা ভানুগাছ রোড থেকে রাবার বাগানে পেরিয়ে টি রিসোর্টের আগে ডান দিকে বাগানের ভিতরে একটা রাস্তা ঢুকছে, ওই দিকে চলে যাবেন। এরপর ছোট একটা গাং পেরিয়েই আপনারা দেখতে পারবেন লাল পাহাড়।
আজকের ট্যুরটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা করে ফলো দিন, কমেন্টে জানান কীরকম হয়েছে ভিডিও। আর আপনারা এই প্লেসে কাকে নিয়ে আসবেন অবশ্যই মেনশন দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।